30 জুন 2025 ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো একটা খবর প্রকাশ করে, আর তাতেই অনেকের চোখ চড়ক গাছ। ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের বাত ইয়াম শহরের অবস্থা দেখে অনেকেই বলছেন শহরটা এখন যেন গাজার কোনো এক ধ্বংসপ্রাপ্ত এলাকা। যত দূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ, ভাঙা বাড়ি, ছিন্ন ভিন্ন সড়ক আর উদ্বাস্ত মানুষের করুণ চেহারা। ইসরায়েলি পত্রিকা কালকালিস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 18,000 মানুষ তাদের ঘর হারিয়েছেন। এর মধ্যে 12,000কে বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে, আর বাকিরা অস্থায়ী ভাড়া বাড়িতে থাকছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আশেপাশের শহরগুলোতেও আশ্রয় দেওয়ার মতো ঘরবাড়ি মিলছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি শহর: বাতিয়াম, তেল আবিব, রেহুভট আর রামাত গান। এর মধ্যে বাটিয়াম শহরের অবস্থা সবচেয়ে শোচনীয়। শহরের মেয়র জভিকা ব্রট জানিয়েছেন, ইরানি হামলা শহরের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলা। একদিনের ভেতরেই শহরের প্রায় 40 একর আবাসিক এলাকা মাটিতে মিশে গেছে। ইসরায়েলি চ্যানেল 10কে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র বলেন, এটা শুধু বাত ইয়ামের নয়, বরং গোটা ইসরায়েলের অধিকৃত এলাকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা। প্রতিটি রাস্তায় এখন শুধু বিধ্বস্ত ভবন আর কান্নার শব্দ। অসংখ্য মানুষ সব হারিয়ে এখন ঘরহীন। ইরান এই প্রতিশোধমূলক হামলাটি চালিয়েছিল 13 জুন ইসরায়েলি একতরফা আগ্রাসনের পর। ইসরায়েল ও তার মিত্র আমেরিকা সেই দিন ইরানের বহু শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাধারণ মানুষকে নিশানা করে হত্যা করে। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর চালায় অপারেশন ট্রু প্রমিস 3। এরপর 22 দফা সফল হামলায় ইরান পুরো ইসরায়েল জুড়ে সামরিক ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে। বহু নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এতে ইসরায়েল প্রচণ্ড চাপে পড়ে এবং একতরফাভাবে যুদ্ধ থামাতে বাধ্য হয় 24 জুন। ইরানও তখন পাল্টা হামলা থামিয়ে দেয়, তবে তার আগেই ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইরানের হামলায় 29 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 3238 জন। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল প্রকৃত সংখ্যা গোপন করছে। নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এই বিপুল ধ্বংসযজ্ঞের ফলে ইতিমধ্যে তেল আবিব সহ বিভিন্ন শহরে আবাসন সংকট দেখা দিয়েছে। বাড়ি ভাড়া হঠাৎ করেই বেড়ে গেছে, মানুষের মধ্যে আতঙ্ক ভর করেছে, আর ব্যবসা বাণিজ্য এক প্রকার অচল হয়ে পড়েছে। যুদ্ধের খরচ এবং ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় $20 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সরাসরি ক্ষতি প্রায় $12 বিলিয়ন। বাত ইয়ামে ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা বলছিলেন, জীবনের এতদিনে কত কিছু দেখেছি, কিন্তু এমন ধ্বংস আগে কখনো দেখিনি। মনে হচ্ছে গাজার কোনো অলিগলিতে দাঁড়িয়ে আছি।